গল্পমালিকা। যা ঘটে তা সবই ভগবানের চোখে পড়ে। কানন বিহারী মুখোপাধ্যায়। পর্ব ১। ভ্লাদিমির শহরে একজন কমবয়সী বেনে বাস করত। নাম আইভান অ্যাকসিওনভ। তার দুটো দোকান আর নিজস্ব বাড়ি ছিল। তাকে দেখতে ছিল বেশ সুশ্রী, এক মাথা কোঁকড়ানো চুল, হাসি খুশি মুখ। সে খুব গান ভালোবাসত। যৌবনে একসময় খুবই মদ খেত, মাতলামিও করত, কিন্তু বিয়ের পর থেকে মদ একেবারে ছেড়ে দিয়েছিল। কখনো সখনো দু এক চুমুক খেত। একদিন ও নিজনি শহরে হাটে মাল বেচতে যাওয়ার জন্য যাত্রা করেছে। এমন সময় ওর স্ত্রী বললে, আজকে তোমার যাওয়া হবে না, কাল আমি তোমার সম্বন্ধে খুব খারাপ স্বপ্ন দেখেছি। আইভান হো হো করে হেসে বললে, অর্থাৎ শহরে গিয়ে আমি ফুর্তি করব সেই ভয় হচ্ছে তো আমার? স্ত্রী বললে, অত শত জানি না, তবে ভীষণ খারাপ স্বপ্ন দেখেছি। তুমি যেন শহর থেকে ফিরে এসে মাথার টুপিটা খুলে রাখছো। আমি দেখতে পেলুম তোমার মাথার চুল সব সাদা হয়ে গেছে। আইভান আবার হেসে বললে, আমার চুল সব সাদা হয়ে গেছে? স্বপ্ন দেখেছো? ও খুব শুভ চিহ্ন। দেখবে এবার সব মাল বেশ দামে বিক্রি হয়ে যাবে। ভয় নেই, তোমার জন্য ভালো উপহার কিনে আনবো। এই বলে সে যাত্রা করলে। অর্ধেক পথ যখন পৌঁছেছে, এক চেনা কারবারির সঙ্গে ওর দেখা হলো। রাত কাটানোর জন্য দুজনে একই সরাইখানায় ঢুকলো। তারপর একসঙ্গে চা খেয়ে পাশাপাশি ঘরে শুতে গেল। আইভানের অভ্যাস ছিল খুব ভোরে ওঠা। তাছাড়া রোদ ওঠবার আগে যাতে ঠান্ডায় ঠান্ডায় খানিকটা এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে পরের দিন খুব ভোরে গাড়োয়ানকে ডেকে গাড়ি তৈরি করতে বললে। তারপর পিছনের চালাঘরে সরাইখানার মালিকের কাছে গিয়ে তার পাওনা চুকিয়ে দিয়ে যাত্রা করলে। প্রায় মাইল 25 যাবার পর ঘোড়ার খাওয়ানোর উদ্দেশ্যে গাড়োয়ান গাড়ি থামালে। আইভান সরাইখানায় ঢুকে একটু বিশ্রাম করে তার জন্য এক ঘটি গরম গরম সামোভার আনবার হুকুম দিলে। তারপর বাইরের বারান্দা বসে নিজের গিটারটি বার করে বাজাতে লাগলো। হঠাৎ একখানি ট্রয়কা গাড়ি এসে দরজায় দাঁড়ালো। তা থেকে নামলেন একজন রাজকর্মচারী, সঙ্গে দুজন সৈন্য। রাজকর্মচারী আইভানের কাছে এসে তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। আপনার নাম কি, কোথা থেকে আসছেন, ইত্যাদি। আইভান সব কথার জবাব দিয়ে বললে, আসুন দুজনে চা খাওয়া যাক। কিন্তু রাজকর্মচারী তাকে আরও সওয়াল করতে লাগলেন। কাল কোথায় রাতটা কাটিয়েছিলেন? একলা ছিলেন না সঙ্গে ছিল আর একজন বেনে? আজ সকালে সেই বন্ধুর সঙ্গে দেখা করে এসেছিলেন? অত ভোরে চুপি চুপি সরাইখানা থেকে চলে এসেছিলেন কেন? আইভান অবাক হয়ে ভাবলে, এসব কথা আমাকে জিজ্ঞাসা করছে কেন? তবু যা যা ঘটেছিল সব বলে জিজ্ঞাসা করলে, আচ্ছা এইভাবে আমাকে সব প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? আমি চোর না ডাকাত? নিজের কারবারের ব্যাপারে শহরে যাচ্ছি, আমাকে এসব জিজ্ঞেস করা কেন? রাজকর্মচারীর সঙ্গে সৈন্যদের ডেকে আইভানকে বললে, আমি এই জেলার পুলিশ অফিসার। তোমাকে এসব কথা জিজ্ঞেস করছি এই জন্য যে তোমার সঙ্গী বেনেটিকে সরাইখানার ঘরে আজ সকালে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। আমরা তোমার মালপত্র খানা তল্লাশি করব। তারা সরাইখানার ভিতরে ঢুকে আইভানের গাঁটরিপত্র খুলে দেখতে লাগলো। হঠাৎ অফিসারটি একটি থলি থেকে একখানা ছোরা বার করে বললেন, এটা কার ছোরা? আইভান মুখ তুলে চেয়ে দেখে একখানা রক্ত মারা ছোরা। সে খুব ভয় পেয়ে গেল। ছোড়ার রক্ত লাগলো কি করে? আইভান জবাব দেবার চেষ্টা করলে, কিন্তু প্রথমে মুখ দিয়ে তার মোটেই কথা বেরোলো না। অতি কষ্টে তোতলামি করে বলে, আমি জানি না। তখন অফিসারটি বললেন, আজ সকালে দেখতে পাওয়া যায় বেনেটি গলা কাটা অবস্থায় বিছানায় শুয়ে আছে। ভেতর থেকে সরাইখানা বন্ধ ছিল। রাত্রে তুমি ছাড়া আর কেউ ছিল না। এ কাজ তোমারই। তার সাক্ষী এই রক্তমাখা ছোড়া আর তোমার শুকনো মুখ। এখন বলো, কিভাবে লোকটাকে কেটেছিলে আর কত টাকা পেয়েছো? আইভান বারবার দিব্যি দিয়ে বলতে লাগলো, আমি এই কাজ করিনি। রাত্রিতে দুজনে একসঙ্গে চা খাবার পর ওর সঙ্গে আর আমার দেখা হয়নি। আমার কাছে মাত্র নিজের 8,000 রুবল রয়েছে, দেখুন। ও ছোড়াও আমার নয়। অফিসার তার কোনো কথায় কান না দিয়ে সৈন্যদের হুকুম দিলেন, ওকে বেঁধে গাড়িতে তোলো। সৈন্যরা তার পা দুটো বেঁধে গাড়িতে তুলে নিল।
ও কাঁদতে লাগলো আর মনে মনে ভগবানকে ডাকতে লাগলো। ওর মালপত্র টাকা কড়ি সব কেড়ে নেওয়া হলো। তারপর সবচেয়ে কাছের থানায় এসে ওকে হাজতে রাখা হলো। ভ্লাদিমির গায়ে পুলিশের লোক ওর চরিত্র সম্বন্ধে খোঁজ করলো। পাড়াপড়শিরা বলল আগে ও নেশা ভাঙ করতো বটে, কিন্তু লোকটা ভালো চোর ডাকাত নয়। তারপর আদালতে ওর বিচার হলো। ওর বিরুদ্ধে অভিযোগ আনা হলো এই যে ও রায়জান গায়ের এক বেনেকে খুন করে তার 20,000 রুবল চুরি করেছে।